হ্যালো বন্ধুরা, আজ হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি দই বেগুন। তো তোমাদের প্রথমেই বলে রাখি, নানা অসুবিধার কারণে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক সরি। তো বেগুনটা প্রথমে দেখো এইভাবে গোটা ধুয়ে নেবে, কেটে ধোবে না, আগেই ধুয়ে নেবে। তারপরে এই যে 5 পিস করে কেটে নিয়েছি, মুড়ো আর লেজা বাদ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এপিট ওপিট করে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিলাম। বেগুনটা কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। তারপরে বেগুনটা একদম ছাকা তেলে ভেজে দিতে হবে, আঁচটা বড় করে দিয়ে। ছোট করে দিলে আবার বেগুনের তেল টেনে নেবে। দেখো এইভাবে আমি ছাকা তেলে একটু শক্ত থাকতে থাকতেই বেগুনটা নামিয়ে নিতে হবে। দেখো এখানে আমার সমস্ত বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর একটা প্লেটে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন। আর এই যে কারি পাতা দেখছো, এই কারি পাতাটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা গন্ধ যেই বেরিয়েছে, আঁচটা বন্ধ করে দিলাম। তারপর এদিকে দইটা প্রস্তুত করলাম। ঘরে পাতা দই 3 চামচ নিয়ে নিলাম। দই থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও নিলাম, আর কোনো জল দেবো না। দিয়ে দিলাম একটু বিট নুন, একটু সাদা নুন আর একটু হলুদ দিয়ে দইটা বাটিতে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরও আঁচটা জ্বালিয়ে দিলাম, একদম আঁচটা ছোট করে দিতে হবে। দিয়ে এবার ওপর থেকে দইটা দিয়ে দিলাম, দিয়ে ধিমে আঁচে বেগুনগুলো দিয়ে হালকা করে সেদ্ধ করে নিলাম। একটুখানি সেদ্ধ করে দিয়েই নামিয়ে নিলাম, কারণ বেগুনটা ভাজাতেই সেদ্ধ হয়ে গেছিলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়ে এবার বেগুনটা নামিয়ে নিলাম। এটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে। এটা আমি দেখেছি একটা দিদির চ্যানেলে, সেইখান থেকেই ভিডিওটা দেখে আমি বানালাম। বং মাছ বলে একটা চ্যানেল, তো বং মাছকে অনেক ধন্যবাদ এইরকম একটা রেসিপি দেওয়ার জন্য। তো ওনার থেকে দেখে আমি রেসিপিটা বানালাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সাথে।